দিনের পর দিন উঠে আসছে অভিযোগ রাজ্য সরকারের উন্নয়নের বিরুদ্ধে। একদিনে যেমন স্কুল লাগোয়া ব্রিজের বেহাল দশা, আবার অন্যদিকে স্কুলের ভগ্ন দশা। তবে জরুরি সংস্থার যদি এমনই বেহাল দশা হয়ে থাকে, তবে দুর্ঘটনার দায়ভার নেবেন কে? প্রশ্ন তো উঠবেই। এবার আরো একটি স্কুলের ভগ্ন দশা চিত্র উঠে এলো। যখন তখন ভেঙে পড়তে পারে স্কুলের বিল্ডিং। শুধু তাই নয়, রাতের অন্ধকারে নাকি স্কুলে বসে মদের আসর, কিন্তু নজর নেই প্রশাসনের। বিল্ডিং এর চারিদিকে ফাটল, যে কোনো সময় ভেঙে পড়তে পারে স্কুলের ক্লাসরুম। পাশাপাশি স্কুল লাগোয়া পুকুরে কচুরিপানায় ঢেকেছে স্কুল, ফলে মশার উপদ্রব থেকে রেহাই নেই পড়ুয়াদের। এত সমস্যার পরেও হুঁশ নেই পরিচালন কমিটি থেকে প্রশাসনের। শুধু কি তাই, উপরের সমস্যাগুলির পাশাপাশি রাতের অন্ধকারে স্কুলের মধ্যে বসে মদের আসর। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বেলিয়াবেড়া গ্রাম পঞ্চায়েতের বান্ডাহি প্রাথমিক বিদ্যালয়ের এই অবস্থা দেখে চোখ কপালে তুলেছেন অনেকেই। রাজ্য জুড়ে যখন শিক্ষা দুর্নীতিতে তোলপাড়, ঠিক সে সময় ঝাড়গ্রামের এই স্কুলের বেহাল দশার ছবি প্রশ্ন তোলে জেলার শিক্ষা পরিকাঠামো নিয়ে। দীর্ঘদিন ধরে প্রশাসন লাইনে আমি জানিয়েছি, রিসিভ আমার কাছে আছে। কি সমস্যা? কি সমস্যা? যে মদ খাওয়া হচ্ছে, আড্ডা মারা হচ্ছে, বোতল ভাঙা হচ্ছে, ছোট বাচ্চার পা হাত কেটে যাচ্ছে, খেলতে পারছে না, ঘাসের ভিতরে মদ ভাঙা। আপনি তো তুললেন ফটো, স্কুলের ভিতরে ফাটল, সেটা বিপজ্জনক। সে হয়তো সাপ বেড়ায়, তো সামনে আপনাদেরকে বাচ্চাগুলো তো বলছেই সাপ বেড়ায়, দিদি সাপ। সিলিংয়ের উপর থেকে পড়ে বাচ্চারা বাইরে বসে ক্লাস হতে পারেনি। মাস্টাররা নাকি জানিয়েছেন, তারপর ভগবান জানিয়েছেন না জানাননি। এসআইকে বি জানানো হয়েছে, বিডিও সাহেবকে বি জানানো হয়েছে, উপর লেভেলকে বি জানানো হয়েছে, সব রিসিভ আছে আমার কাছে। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রাম বান্ডাহি বিদ্যালয় ঢোকার মুখেই কাদা জমা রাস্তা, যার ফলে ব্যাপক সমস্যায় পড়তে হয় স্কুলে যাওয়া ছাত্রছাত্রীদের। ছাত্রছাত্রীরা জানিয়েছে, বৃষ্টির দিনে 1 হাঁটু কাদা হয়ে যায়, যার ফলে স্কুলে যেতে সমস্যায় পড়তে হয় তাদের। রাস্তায় বৃষ্টির সময় আমরা যেতে যেতে অনেক সমস্যা হয়, বৃষ্টি পড়ে যাই। এই গ্রামের নাম কি? বন্ডাহি। স্কুলের নাম কি? বন্ডাহি প্রাথমিক বিদ্যালয়। স্কুলে আসতে তোদের আর কি কি সমস্যা হয়? স্কুলে আসতে আমাদের সমস্যা হয়, কাদা হয় রাস্তাটায়? হ্যাঁ, কাদায় পড়ে যাই। কতদিন ধরে এরকম আছে? 5 বছর। স্কুলের বেহাল দশা এবং রাস্তার অভিযোগ নিয়ে একাধিকবার অভিভাবকেরা প্রশাসনকে জানিয়েছে, তবে সুরাহা কিছুই মেলেনি। জানা গেছে, ওই প্রাথমিক স্কুলে মোট 221 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। তারপরেও এমন দশা, এই নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা। একদম পুরো কিছুই নেই, ঠিক আছে, সব একদম হয়ে গেছে। বৃষ্টির দিনে বোধহয় 2000-এর উপরে আমাদের স্কুলের বাচ্চা আছে পড়ুয়ারা, কিন্তু বৃষ্টির সময় 100 জনও আসেনি। জলের জন্য ছেলে পড়ে যাচ্ছে, কোথায় কার কাদায় পড়ে রয়ে যাচ্ছে। রাত্রিবেলা মদ খাওয়া হচ্ছে, মদের বোতল মাঠের দিকে চারদিকে পড়ে রয়েছে। স্কুল ফেটে একদম চেড়া হয়ে যাচ্ছে। স্কুলের কেউ একদম করছেন। স্কুলের আমাদের জায়গা আছে প্রচুর বড়, স্কুলের সবগুলো ছোট ছোট রুম হয়ে মানে একদম স্কুল গ্রাউন্ড এইটুকু হয়ে গেছে। ছোট একটা বাচ্চাও বল খেলতে পারবে না। স্কুলের যে ফাটল আছে বিপজ্জনক, তো বিপজ্জনক। সাপও বেরাচ্ছে। স্কুল কখন কি হয়ে যাবে, কখন কার উপরে পড়ে যাবে, কে বাচ্চা মরে যাবে, এগুলোর কোনো গ্যারান্টি নাই। মানে এগুলো কোনো একদম রিস্ক নাই না। একদম পুরো ফেটে একদম চেড়া হয়ে যাচ্ছে, কোনো নাই। পায়খানা বাথরুমেরও তো যা অবস্থা, পোকা হয়ে একদম পুরো যাচ্ছাতা হয়ে গেছে। পাশাপাশি দেখা গেল, স্কুলের ক্লাসরুমের ভেতরে ভাঙা সিলিংয়ে দেওয়াল, যে কোনো সময় সিলিং পড়ে গিয়ে ঘটতে পারে দুর্ঘটনা, যার ফলে ক্লাসরুম বদলে অন্য জায়গায় ছাত্রছাত্রীদের বসিয়ে ক্লাস করতে হচ্ছে। ফলে সমস্যায় পড়ছেন শিক্ষক থেকে শুরু করে পড়ুয়ারা। খারাপ প্রভাব পড়ছে শিশুর মনে, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকেরা। অন্যদিকে এই অভিযোগ মেলায় রাজনৈতিক চর্চা বেড়েছে রাজনৈতিক মহলে। রাজ্যে কেন পরিকাঠামো নেই, এমনই অভিযোগ তুলে জেলা বিজেপি সভাপতি। পশ্চিমবাংলায় কোনো পরিকাঠামোই ঠিক নেই, সমস্ত পরিকাঠামো বেহাল অবস্থায় পড়ে আছে। কারো কোনো উন্নয়নের দিক থেকে, রাজ্যকে ডেভেলপের দিক থেকে কোনো দিশা কিছু নেই। নিজেরা কী করে পকেট মানি ভরবো, নিজেরা ডেভেলপ হবো, সেই লক্ষ্যে পশ্চিমবাংলা চলছে। ভগবান ভরসায় পশ্চিমবাংলার মানুষ, সাধারণ জনগণ টিকে আছে। শিশুরা তো আতঙ্কিত আজকের ডেটে, স্বাভাবিক অবস্থায়। ওই জন্য প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে পড়ে আছে। গার্জেনরা ছেলে মেয়েদের পাঠাতে চাইছে না ওখানে। মাস্টাররা, শিক্ষকরাও ঠিক রকম মতো করে যাচ্ছে না। কোথাও গেলে শিক্ষকরাও সে পরিষেবা কোথায় গেলে পাবো, কার কাছে গেলে বলবো, সেটাও ঠিক রকমভাবে পাচ্ছে না। কোথাও বলার জায়গা নেই।
এই ব্যাপারে শাসক দল মূলত মুখে কুলু পেটেছে, নজর নেই কারোর, এমনই অভিযোগ এলাকার মানুষদের। তবে এই ব্যাপারে ডিপিএসসির চেয়ারম্যান কি জানিয়েছে শুনুন। এই খবরটা আপনাদের কাছ থেকেই পেলাম, তো আমি ফিজিক্যালি ওখানে ভিজিট করে দেখে নিচ্ছি আগামী সোমবার। এবং যদি এরকম ঘটনা ঘটে থাকে, বিশেষত এই সমাজ বিরোধীদের ব্যাপার যেটা বললেন, সেটার ক্ষেত্রে আমি ওখানে স্থানীয় প্রশাসন এবং যারা জনপ্রতিনিধি আছেন তাদের সাথে আমি কথা বলছি এবং কিভাবে সেটা আটকানো যায় আমি তার ব্যবস্থা নিচ্ছি। আর যেটা চাঙড় খসে পড়ার ব্যাপারটা, এটা আমি সর্বশিক্ষা মিশন এবং পঞ্চায়েত সমিতি এদের সাথে কথা বলছি। যদি কোনো রিপেয়ারিং গ্র্যান্ট পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে ওটা দ্রুত যাতে রিপেয়ারিং করে দেওয়া যায় এবং বাচ্চাদের যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যাপারে কিন্তু প্রশাসন সর্বদাই সতর্ক এবং খুব তাড়াতাড়ির মধ্যে একটা কিছু ব্যবস্থা করা যাবে, এটা আশা রাখছি। এখন প্রশ্ন উঠেছে, এটা কি শিক্ষা প্রতিষ্ঠান নাকি মদের আসর? বোঝা বড় দায় হয়ে উঠেছে। অভিযোগ, স্কুলে চারিদিকে প্রাচীর দেওয়াল না থাকার কারণে রাতের অন্ধকারে যে কেউ এখানে এসে মদ্যপান করে চলে যায়। তবে কি স্কুল কর্তৃপক্ষ এভাবেই থাকবে, নাকি দ্রুত মেরামতের পাশাপাশি সমাজ বিরোধীদের থেকে স্কুলের পরিবেশ নষ্ট হতে রক্ষা করবে প্রশাসন? এই প্রশ্ন তো থেকেই যায়। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, 5 টিভি।